আসসালামু আলাইকুম। আমি হাতিবান্ধা স্টেশন ম্যানেজার আবু তাহের, আর হচ্ছে কালু। আপনি অরণ্য মাহমুদ। হ্যাঁ। আমাদের আসতে দেরি হয়ে গেল। না না, কোনো সমস্যা নেই। আমি আপনাদের এখানে চা খাচ্ছি। রানিমা গাড়ি পাঠিয়েছে। এই এলাকায় ফোনের নেটওয়ার্ক কি খারাপ নাকি? এটা আপনি ঠিকই বলছেন। আসলে জনবসতি কম তো 10 কিলোমিটার সামনে যান, সেখানে আপনি নেটওয়ার্ক ঠিকই পাইবেন, তাই না রে কালু? আমার যেখানকে আমি কি ফোন ইউজ করি? আসতে কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয়নি। আমি যতটুকু জানতাম এই এলাকাটাতে অনেক জঙ্গল থাকার কথা, কিন্তু তেমন কিছু তো দেখছি না। হ্যাঁ, এখানটা তো জঙ্গলে ভরা ছিল। জানেন, এখান দিয়ে হাতি চলাফেরা করতো। আমাদের নবাব সাহেবদেরও একটা হাতিশালা ছিল। এই জন্য কি এলাকাটার নাম হাতিবান্ধা? আমি ঠিক বলতে পারবো না, তো হইতেও পারে। পুরো এলাকাটাই কি নবাবদের? না। ম্যানেজার স্যার, আপনি কিন্তু বেশি কথা কইতেছেন। রানিমা, তোমার নাম তো কালু, তাই না? আমি যখন কথা বলবো তখন কোনো কথা বলবে না কালু, ঠিক আছে? আমি অরণ্য, অরণ্য মাহমুদ। ভালো আছেন আপনি? পথে কোনো কষ্ট হয়নি তো আপনার? জি না, ঠিক আছে। আপনি বরং একটু ফ্রেশ হয়ে নিন, তারপরে আমরা একসাথে বসে কথা বলি। ম্যানেজার সাহেব, কোন রুমটা দিয়েছেন? অতিথিশালার 2 নম্বর রুমটা। আমি তাহলে আসছি। আপনাদের বাড়িটা অনেক অসাধারণ। তুমি এই বাড়িতে চাকরি করছো কতদিন ধরে? আমার এত কিছু জিজ্ঞান কেন? আপনি কি পুলিশ? না, আমি পুলিশ না। তারপরও আমার জানতে ইচ্ছা করতে পারে না? আমার কোনো কিছু না জিজ্ঞাসলে আমি খুশি হই। তাই নাকি? আচ্ছা কালু,
অ্যাটলিস্ট আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি তো এই বাড়ি পাহারা দাও, তাহলে মারামারি করো কার সাথে? মারামারি? হ্যাঁ, মারামারি। তোমার কনুইয়ের নিচে কাটা দাগ আছে, এই বাড়িতেই তো না? আমি আসলে মেইলে আপনাকে অনেক তথ্য দিয়েছি, কিন্তু বিস্তারিত সব কথা তো আর বলা যায় না, তাই এখন সব কথা খুলে বলছি। আমি আসলে কোনো কিছু বিবেচনা না করে এখানে চলে এসেছি। জীবন ভাই মানে নবাব জীবন চৌধুরীর কাছে আমি অনেক ঋণী। হ্যাঁ, আপনি সে কথা লিখেছিলেন। হ্যাঁ, আজ থেকে প্রায় 12-13 বছর আগের কথা। তখন আমার ঢাকাতে থাকার জায়গাটা পর্যন্ত ছিল না। তখন জীবন ভাই, সরি, আপনিও জীবন ভাই বলেই বলুন, আমরা তো এখন আর নবাব নই। আপনি আমাকে কেন ডেকেছেন সেটা কিন্তু বলেননি। জাস্ট আমাকে মেইলে বলেছিলেন আপনাদের বিপদ। বিপদ তো অবশ্যই, সেটাই তো জানতে চাচ্ছি। সব বলবো আপনাকে। আপনি তো দেখতেই পাচ্ছেন কি বিশাল জমিদারি আমাদের, কত খরচ যে আমাদের হয় আপনি কল্পনাও করতে পারবেন না। অথচ সেই তুলনায় তেমন আয় নেই। আমাদের 3টে ইন্ডাস্ট্রি ছিল। তো সেগুলো কি এখন বন্ধ? না, জীবনের এক কাজিন আছে তো এই বংশের, ওরও অর্ধেক অধিকার। জীবন তো অনেক ভালো মানুষ, আমিও অসহায়। আপনি অসহায় কেন? জীবন ভাই তো আছেই। জীবন তো কবি মানুষ, এসব বস্তুগত ব্যাপারে জীবনের কোনো কালেই কোনো মোহ ছিল না। আর আমিও তাকে কখনোই কোনো ব্যাপারে কিছু বলতাম না। আর তাছাড়া বাকিটা পরে বলবো। আপনাদের পিছনটাতে অনেক বড় একটা জঙ্গল আছে, তাই না? হ্যাঁ, বিশাল জঙ্গল আছে। আমি একটু ওই জঙ্গলটা ঘুরে দেখতে চাই, যদি কোনো অসুবিধা না থাকে। অসুবিধা নেই, কিন্তু জঙ্গলে কখনো একা যাবেন না প্লিজ। জঙ্গলে একটু দোষ আছে। রাতে তো দূরে থাক, দিনের বেলাতে কেউ একা যায় না ওই জঙ্গলে। আপনি কোনো চিন্তা করবেন না, আমার কোনো সমস্যা হবে না। না না, প্লিজ ও কাজ করবেন না। আমি ম্যানেজার সাহেবকে বলে দিচ্ছি, উনি আপনাকে নিয়ে যাবে। অ্যাজ ইউ উইশ। আমি তাহলে একটু ঘুরে আসি। কে তুমি? কে কে তুমি? তন্দ্রা ডিকেন্স, ডিকেন্স চিনতে? না না না, ধর, তুমি ডিকেন্স কি করে হবে? ডিকেন্স তো গতকালকে মারা গেল। হ্যাঁ, তুমি না আর্নেস্ট হেমিংওয়ে। কিন্তু আর্নেস্ট হেমিংওয়ের কি দাড়ি ছিল? জীবন ভাই, ছিল? জীবন ভাই, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি অরণ্য, অরণ্যের দিন রাত্রি। হ্যাঁ, ওটা ওই শেক্সপিয়ার। না না না, শো blow gently over the garden, wind of the southern sea. কবিতা না? কবিতা, সনেট।
সাগর দাঁড়িয়ে মধু। আপনি আমাকে একদম চিনতে পারছেন না। আমি অরণ্য। আমি আপনার কবিতা, কবিতা? আপনার আবৃত্তির অনেক বড় ফ্যান ছিলাম। আমি দিনের পর দিন অপেক্ষা করতাম আপনার আবৃত্তি শোনার জন্যে, মনে নেই? কবিতা? আচ্ছা, এই মধু মাস না, গরম, কি গরম পড়েছে দেখেছ? এই গরমটা যখন পড়ে না, আমার মাথার ভেতরটা কেমন ফাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, কিচ্ছু মনে করতে পারি না। আবার যখন অনেক শীত পড়ে না, তখন কি ভালো লাগে, অনেক কিছু মনে করতে পারি। আপনি আবার বেরিয়েছেন? হ্যাঁ, ইয়া, ও, হেই, আপনার তো আবার কিছু কওয়া যাবে না। যা, চলুন, যা, চলুন। যা। আপনি এখানে, আমি তো আপনাকে খুঁজে বেড়াইতেছি। আপনি কি জঙ্গল দেখবেন? রানীমা বললেন। হ্যাঁ, চলো চল জি। চলো। আপনি যে একজন গোয়েন্দা, সেইটা কিন্তু সকালে দেখে আমি বুঝতে পারি নাই। আমি একটা বোকা ছিলেন মানুষ তো। তো এখন বুঝলেন কি করে? রানীমা বললো। রানীমা কিন্তু শিওরা ছিল না যে আপনি আসবেন। জীবন ভাই এরকম অবস্থা কতদিন ধরে? এই 5 বছরের একটু বেশি হবে। ট্রিটমেন্ট করা হয়নি? হ্যাঁ, ট্রিটমেন্ট তো অনেক করা হয়েছে। আসলেও মনে হয়তো বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে ওই আর্থিক ভালো না তো, সেই জন্য নিয়ে যাওয়া হয়নি। কে ছিল ম্যানেজার? আচ্ছা ম্যানেজার সাহেব, আপনি ভেতরে যান, আমি আরেকটু দেখে আসি। বিকালে গেলে হইতো না? দুপুরে খাবার তো রেডি, আগে খেয়ে নেবেন। চলো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসি। না না, হ্যাঁ, আমার সঙ্গেই চলেন। রানীমা তো থাকবো, রানীমা রাগ করবো আমার উপরে। কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি আসছি। না না, রাগ করবো তো রানীমা। আচ্ছা, আমার কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা নেই, আপনি যান। তাতে চলে এসে না, বুঝুন তো, ছোটো চাকরি করি। আচ্ছা যাই। তোর লজ্জা লাগে না? বেলা পড়তে না পড়তেই গাঁজা খাওয়া শুরু করে দিলি। দাদা আপনার কি? তোর ভাব গতিক আমার একটু ভাল লাগে না। ওই, তুই কার কার সঙ্গে মিশেস কদিন? আপনি তো বেশি কথা বলেন কে? আপনি কেমন টিচার? ওই, মুখ সামনে এক কথা বল। খুব বার বাড়ছে না? বাড়ছেই তো। বাড়ছেই না? ওই, তুই জানোস না আমি কেটা? তুই জানোস না? আপনি তো বলিউড দেখা। এই সব আস্তে কথা কও। টিটকারি মারো না, একটা সই করে দেবো একদম। এই ফালাই দে, ফালা। আমি রানীবাড়ি বলে দেবো কিন্তু। পালাম না, ফালা। পালাম না তো। আরে
এই দিনের পোলা কিরম করে ওই ফালা 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 কে আপনার লয়ে যখন খাইতো আসলো না বারবারে কবিতা কবে আমি খেয়েছি ফালা সালাম না ওরে তোর বারবার সে হ্যাঁ আম্মা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন কিছু খাইছেন আম্মা বাড়িতে চলেন খাওয়া দাওয়া রেডি চলেন আম্মা না বাড়িতে যাব না। চলেন আম্মা আম্মা চলেন আম্মা বাড়িতে যাব না। আম্মা ওই বাড়িতে যাব না, যান যান। আপনার কোনো কথা শুনবো না, আমার অনেক কাজ। আম্মা আপনারা দেখলে আমার খুব কষ্ট লাগে। ওদিকে ছোট নবাব কেমন আওলা ধাওলা হয়ে থাকে, হেরে দেখলেও কষ্ট লাগে। চলেন আম্মা চলেন। যাব না, ওই বাড়িতে যাব না। তাহলে আমি এখানে খাওয়া নিয়ে আসি। যান 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 যান, আমার কাজ আছে, কাজ কাজ। প্রথমেই তো সব কিছু গোলমেলে লাগছে। অদ্ভুত একটা কেস সলভ করার জন্য আসলাম। শুরুতেই সব কিছু খুব গোলমেলে মনে হচ্ছে, খাপ ছাড়া। জীবন ভাই 5 বছর ধরে মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, কিন্তু নবাব পরিবারের আর্থিক সংকট চলছে। আবার পুরনো একটা ডায়েরি পাওয়া গেছে, যে ডায়েরির মধ্যে একটা কবিতার মতো ধাঁধা। রানীমা ভাবছেন এটা হয়তো কোনো গুপ্তধনের কোডওয়ার্ড। আসলে কি এটা গুপ্তধনের কোডওয়ার্ড হতে পারে? জঙ্গল ঘেরা মাঠ, মাঠ তুমি একলা, সূর্যের দিকে হ্যালোজেন, ডান হাতে হ্যালোজেন, শালবন শালবন, প্রথম হ্যালোজেন, গর্ত করো আর কি। গুপ্তধনের কোডওয়ার্ডই তো মনে হচ্ছে। জীবন ভাইয়ের বাবা তো কেমিস্ট ছিল, হ্যালোজেনও কেমিস্ট্রি একটা বিষয়। দুটোর মধ্যে কোনো লিঙ্ক থাকতে পারে। আপনার পানি। কালু, তোমাকে আমার কিছু প্রশ্ন করার ছিল। আমরা কামের মানুষ, আমার কাছে কিসের প্রশ্ন? তোমাকে একটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন। আমি কিন্তু তোমাদের পরিবারের শত্রু না, বন্ধু। তোমাদেরকে সাহায্য করতে এসেছি। এখন তোমরা যদি আমাকে সহযোগিতা না করো তাহলে তো আমি করতে পারবো না। দেখেন, যত ভালো ভালোই কথা কন না কেন, আমি সব জানি। কি জানো তুমি? এত কথা তো করতে পারবো না, কোনো দরকার লাগলে খবর দিয়েন। কালু, তুমি নেশা করো কত বছর? এই তো কইছিলাম না, সরাসরি চলে গেলেন নেশার মধ্যে। আর আপনারা পারেনি তো এই গরিবগুলো রাখতে, আর তো কিছু পারেন না। একদিনে
অনেকগুলো ঘটনা ঘটে গেল। কেসটা বেশ জটিল মনে হচ্ছে। কেসটার একটা নাম দেয়া প্রয়োজন। হ্যালোজেন রহস্য। কেসটার নাম দিলাম হ্যালোজেন রহস্য। অনেকগুলো প্রশ্ন এসছে। নাম্বার 1, কালুর অস্বাভাবিক আচরণ। নাম্বার 2, রানিমার সব কথা বিশ্বাসযোগ্য মনে হয়নি। নাম্বার 3, জঙ্গলের পাগলি। নাম্বার 4, চিরকুটে থ্রেট। অনেক বড় একটা ধাঁধা মনে হচ্ছে। জঙ্গল ঘেরা মাঠ, মাঠ তুমি একলা, সূর্যের দিকে হ্যালোজেন, সূর্যের দিকে হ্যালোজেন, ডান হাতে হ্যালোজেন, শালবন শালবন, প্রথম হ্যালোজেন, গর্তকর, আর কি? অনেক রাত হয়ে গেল, আজকের মতো এনাফ, ঘুমানো প্রয়োজন। কি হয়েছে রানিমা? বাইরে এত শোরগোল কিসের? কাল রাতে কালু খুন হয়েছে, জঙ্গলে ওর লাশ পাওয়া গেছে। আজকেই প্রথম দেখলাম। স্যার, আপনার লেখা একটা বই আমাদের গোয়েন্দা বিভাগে এখনো পড়ানো হয়। আচ্ছা শফিক সাহেব, জি স্যার। আপনার কাছে এই কেসটা সিমটম দেখে কিলার কে মনে হয়? স্যার, আমি একটু কম বুঝি স্যার, একটু ফাঁকিবাজ টাইপের অফিসার স্যার। এটার পোস্টমর্টম রিপোর্ট পেতে কতদিন লাগবে? এটা স্যার 2 থেকে 3 দিন। আপনি ইমিডিয়েটলি পোস্টমর্টম রিপোর্টটা কালেক্ট করার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, কেসটা যদি আমি হ্যান্ডেল করি, আপনার কোনো আপত্তি আছে? না স্যার, আমার কি সমস্যা স্যার? আমি এটার সুরা করতেও পারবো না, এটাও আমি ভালো করে জানি স্যার। ঠিক আছে, আমি প্রসেসিং কমপ্লিট করছি। কালু আমাদের অনেক পুরনো লোক ছিল। কত পুরনো? তা প্রায় বিয়ের আগে। আপনাদের বিয়ে হয়েছে কত বছর? 8 বছর। তার মানে বিয়ের 3 বছর পর জীবন ভাই এরকম হয়ে যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, কালু
মানুষ হিসেবে কিরকম ছিল? কেমন আবার ছিল? ভালো ছিল, তবে একটু তেরা ছিল। আপনি কি জানতেন যে ও অনেক বেশি নেশা করতো? শুনেছিলাম, তা আমি তেমন একটা দেখিনি। কাল রাতে আমি কালো চাদর মুড়ি দিয়ে একজন লোককে দেখেছি এখানে। কখন? রাত 2টোর দিকে। আপনি জানেন কিছু? রাত 2টো? জানেন না? হয়তো বাইরে কেউ হবে। এই কোন স্কুলে পড়ো তুমি? এই কেমিস্ট্রি পড়েছো? রসায়ন? রসায়ন? তুমি গ্রুপ 7 আর গ্রুপ 0 মধ্যে পার্থক্য করতে পারো? হ্যাঁ পারো? রসায়ন? জীবন ভাই, আপনার কবিতার বইগুলো বাড়ির কোথায় থাকে বলতে পারেন? আচ্ছা ওই জানো ওই যে ওই যে কি ওই রসায়ন 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 আর সাহিত্যের মধ্যে অনেক মিল আছে জানো। কি বললেন? ওই যে গ্রুপ 7 হ্যাঁ গ্রুপ 7 মানে হ্যালোজেন, সমুদ্রের লবণ উৎপাদনকারী হ্যালোজেন। গ্রুপ 7 মানে হ্যালোজেন গ্রুপ। Blow gently over my garden, wind of the southern sea, as the power my love comes and call to me. গ্রুপ 7 রাজ সাহেব, আপনার কাছে কি মনে হয় কালু খুন হয়েছে না অন্য কিছু? খুন না কি আমরা কেমন করে বলে বলুন? আমি গ্রামগঞ্জের মুখ্য মানুষ, তবে হেড যে অনেক দোষ ছিল সেটা কিন্তু আমি আপনাকে আগেই বলছি। কালু খুন হয়েছে, আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ? সন্দেহ মানে? হ্যাঁ, সন্দেহ। এমন কেউ যে কালুকে খুন করতে পারে। কালু মাঝে মধ্যে নেশা করত, বেশ কিছু বদ বন্ধু বান্ধব ছিল ওর, কিন্তু তাই বলে খুন? এছাড়া আর? আমি মূর্খ মানুষ, আমার কথার কি বা দাম? চলুন যাই। কেন ছোঁয়া যাবে না কেন? না, আমার একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে উনি ফুলেশ্বরী, জীবন চৌধুরীর প্রথম স্ত্রী, তাই। আপনি কি করে জানলেন?
ম্যানেজার সাহেব, আমি যখন একটা কেস হাতে নিই তখন পুরো বিষয়টা সম্পর্কে স্টাডি করে তারপর কাজে নামি। আর জীবন চৌধুরীর এই বেসিক ইনফরমেশনগুলো পাওয়ার জন্য খুব বেশি ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে না। কিন্তু আমার আসলে বাকি সব ইনফরমেশনও জানা দরকার। এই ব্যাপারে একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারেন। ম্যানেজার সাহেব, আমি জানি আপনি অনেক ভালো মানুষ, আপনি এই পরিবারটাকে অনেক ভালোবাসেন, নবাব চৌধুরীকে অনেক ভালোবাসেন। আপনি নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন, আমাকে সব কিছু বলবেন। আসলে হয়েছে কি জানেন, ছোট নবাবের অমতে তার যে অনেক ছোট এক মেয়ের সাথে বড় নবাব তার বিয়ে দেন, সেটা কখনই তিনি মেনে নিতে পারেননি। আমরা অবশ্য এসব কথা জানতাম না। পরে জানতে পারলাম ছোট নবাব ঢাকার এক মেয়েকে পছন্দ করতেন। তারপর একদিন হঠাৎ করে ছোট নবাব সেই মেয়েকে মানে রানীমাকে সঙ্গে নিয়ে মহলে এসে হাজির হলেন। ওদের আসার খবর পেয়ে বড় নবাব বাড়ি ছেড়ে চলে গেলেন। কাউকে তো দেখছি না। ডাকছি। কালো, কালো, এই কালো। ম্যানেজার, ম্যানেজার। এইটা তুমি? আব্বাজি কোথায়? সকাল থেকেই ওনাকে পাওয়া যাচ্ছে না। উনি কি নতুন বউ? আনিকা, তুমি কি একটু ওকে ভেতরে নিয়ে যেতে পারবে? ওকে একটু ভেতরে নিয়ে যাও। আমি তো তোমাকে আগেই বলেছি, আমি একটা মেয়েকে অনেক বছর ধরে ভালোবাসি। তুমি যদি এ বাড়িতে থাকতে চাও থাকতে পারো, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। তুমি তোমার সম্মানের সঙ্গে এ বাড়িতে থাকবে। আমার তো যাবার কোনো জায়গা নেই। আমার পৃথিবীতে যত চিন্তা ভাবনা সব আমার ছোট বোনকে নিয়ে। ফুলেশ্বরী, ও তো আমারও বোন, তাই না? প্লিজ মিথ্যে বলবেন না। আপনার যা খুশি আপনি করেন, মিথ্যে বলার কোনো দরকার নেই। ফুলেশ্বরী, আমি তোমাকে কি বলতে পারি? শুধু এতটুকুই বলি, আমি সরি, আমি অনেক সরি। আমাকে তুমি ক্ষমা করে দিও।
কোনো কিছু বলার দরকার নেই। আচ্ছা ফুলেশ্বরী, আব্বাজি যখন যান তোমাকে কিছু বলে যাননি উনি কোথায় গেছেন, কেন, কি ভাবছেন? আমি কিছুই জানি না, কিচ্ছু না? কিছু না। তবে যাওয়ার সময় অনেক কাঁদছিলেন। দেখো ফুলেশ্বরী, মানুষের জীবন বড়ই অসাধ্য চর্চার জীবন। মানুষ ভাবে এক, চায় এক, মাঝে মধ্যে হয় ঠিক তার উল্টোটা। যেই ঘটনাগুলো ঘটে যায় পরে মানুষ সেগুলো নিয়ে অল্প কিছুতে হাসে, আনন্দ পায়, আর বেশিরভাগ জিনিসগুলি না মানুষকে পোড়ায়। আর মাঝে মধ্যে জীবনে এমন এক একটা মোড় এসে দাঁড়ায়, কোন দিকে যাবে সে সিদ্ধান্ত নেওয়ার শক্তি মানুষের নেই। দেখো, আমি তোমাকে ভালোবাসি না তা কিন্তু না, তো আমি তোমাকে যতটুকু ভালোবাসি সংসার করার জন্য সেটা কি যথেষ্ট? কারণ আরেকটা মেয়েকে আমি এত বছর আগে কথা দিয়ে রেখেছি, সে যে আমার জন্য অপেক্ষা করছে। আবার ওর সাথে যদি আমার সংসারটা হয়, সেখানেই কি আমি খুব শান্তি পাবো? আমি তোমাকে ভুলে থাকতে পারবো? যদি পারো আমাকে ক্ষমা করে দিও। এই যে তুমি কি আমার উপর অনেক বিরক্ত? বিরক্ত তো হবারই কথা। আচ্ছা শোনো, তুমি তো সবকিছু জানতে, আমি তো কোনো কিছুই তোমার কাছ থেকে গোপন করিনি। করেছি? তা করনি, কিন্তু এখানে এসে এমন ভাব করছো যেন তুমি আমাকে বিয়ে করে এনে উদ্ধার করেছো। শোনো, আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিক করে ফেলবো। দেখো, সব ঠিক হয়ে যাবে। এই এক কথা শুনতে বারবার ভালো লাগে না, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা অনিন্দিতা, দেখো তুমি জানো আমি বলেছি না এই বিয়েটা তো আমি ইচ্ছে করে করিনি। আব্বাজি আব্বাজি একরকম জোর করে আমাকে বিয়েটা দেন, আর ওই সময় আব্বাজির কথা না করার কোনো উপায় ছিল না। আমি সবই জানি, কিন্তু আপনি কাঁদলেন না আমার, আপনি কাঁদলেন না। তুমি আমার জন্য কাঁদছো কেন?
ওরা কেউ তো জানে না আপনি কি। আমি জানি, আমি জানি আপনি যে কত বড় একটা মানুষ, এটা আমি জানি তো। আপনি মন খারাপ করে একা একা বসে আছেন, চলেন আম্মা, খাওয়া দাওয়া করবেন। সবাই তো খাইতে বসে গেছে আম্মা। আপনি যান তো, আমি কিছু খাবো না। না আম্মা, এটা কইতে নাই, না খেলে তো শরীরটা খারাপ হইব। চলেন আম্মা, চলেন। আমি কর্মচারী মানুষ, আমার কথা তো শুনবেন না। আচ্ছা যাই। আপু, তোদের এ বাড়িতে থাকতে আমার আর ভাল লাগছে না। এটা আমার বাড়ি, তোকে কে বললো? তুই আমাকে দূরে কোথাও পাঠিয়ে দে। তুই দূরে কোথাও গেলে আমাকে নিয়ে যাবি সাথে? আমাদের জীবনটা কেন এমন হলো বলতে পারিস? তুই এই কথা বললি? তুই শান্ত হ, শান্ত হ। তুই আমাকে এখান থেকে কোথাও দূরে কোথাও নিয়ে যা। আমার আর এখানে একটু ভালো লাগে না, দম বন্ধ হয়ে আছে। শান্ত হ তুই। শান্ত হবো না, তুই চল আমরা কোথাও পালাই যাই। আমার এখানে আর ভালো লাগে না। প্লিজ প্লিজ তুই শান্ত হ। তারপর হঠাৎ করে এক সময় আনিকা মারে আর দেখতে পাইলাম না। কোথায় গেল, কেন গেল, কিছুই বুঝতে পারলাম না। রানী মারে অবশ্য আমি অনেকবার জিজ্ঞাসা করছি, তিনি কোনো উত্তর দিতেন না। এরপর থেকে রানীমা ক্রমে ক্রমে নিস্তেজ হইয়া পড়ল। বড় নবাব তো আর ফিরে আসেননি, তাই না? আচ্ছা, বড় রানীমা এই অবস্থা হলো কবে থেকে?
তারপর তাকে আর ফিরিয়ে আনার চেষ্টা করা হয়নি? তেমন না। আর জীবন চৌধুরী? ছোট নবাব মুখে কিছু না বললেও ভিতরে ভেতরে অনেক কষ্ট পাইতেন, এটা আমি জানি। সেই জন্যই তো তার এই পরিণতি। কোনো কারণ ছাড়াই দুটো মানুষ এত অল্প সময়ের মধ্যে পাগল হয়ে গেল, বিষয়টা আমাকে বিশ্বাস করতে বলছেন? দেখেন, আমি গ্রামের মুখ্য মানুষ, আমি কিছু জানিও না, কিছু বুঝিও না। আজ আপনার কোনো প্রশ্নের জবাব দেওয়ার মতো মানসিক অবস্থা আমার নেই। কিন্তু ইনভেস্টিগেশনের স্বার্থে আপনাকে যে অ্যান্সার দিতেই হবে। বাই দ্য ওয়ে, আপনাকে হয়তো লোকাল ওসি ইনফর্ম করেনি, এই কেসটা আমি দেখছি। বলুন, কি জানতে চান? এখানে জঙ্গলের ভেতর মানসিকভাবে অসুস্থ একজন মহিলা ঘুরে বেড়ান, কে সে? কিন্তু যে কেসটার জন্য আপনাকে আনা হয়েছে সেটাই সলভ করা উচিত না? আমার প্রফেশনটাই এরকম যে আমার চোখের সামনে একজন মানুষ খুন হয়ে গেলে আমার পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব না। কিন্তু আপনি যদি সত্যি সত্যি আমার কেসটা সলভ না করেন তাহলে এই পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে। সেই জন্যই তো উত্তরগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনার সব প্রশ্ন জবাব আমি কাল দেব। আচ্ছা, ঠিক আছে। জীবন ভাই তো নিশ্চয়ই ঘুমিয়ে যায়নি, আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। দেখা যাক। আরে বাবু, আরে কলকাতা, বসুন না বসুন না। কলকাতা থেকে কবে এলেন সৌম্যবাবু? সৌম্যবাবু, আপনি তো কলকাতা থেকে এসছেন। জীবন ভাই, আমি অরণ্য। ও আচ্ছা, সুকান্ত, তুমি বলো তো, ওই যে জীবনানন্দ, আচ্ছা, একটা ট্রাম ঘন্টায় কত কিলোমিটারে যা? এত আস্তে আস্তে একটা ট্রাম যায়, তারপরে মরে গেল। আচ্ছা, ও কি মরেছিল নাকি ও আত্মাহুতি দিয়েছিল? না 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 না। জীবন ভাই, জীবন ভাই, আপনার কি পুরনো কোনো কথা মনে পড়ে? কিচ্ছু মনে থাকে না, জানেন, কিচ্ছু মনে থাকে না। ও ফুলেশ্বরী, আপনার বাবা, হয়েছেটা কি? আমি আপনাকে আগেই বলেছিলাম। ম্যানেজার, তুমি যাও, আব্বাজিকে বলো আমি আব্বাজির সঙ্গে কথা বলবো। কতদিন আব্বাজির সাথে কথা হয় না বলো তো? হ্যাঁ, সরি। হ্যাঁ, এই কালু কই? কালু, কালু,
আমি আব্বাজির সাথে কথা বলবো। কালু ভালো আছে, আব্বাজি ভালো আছে। হ্যাঁ, সত্যি সত্যি সত্যি? সত্যি। আচ্ছা শোনো, আমাকে তুমি ওই পুকুরের পাড়ে বেড়াতে নিয়ে যাবে? আমি ওখানে না আব্বাজির সাথে কথা বলবো। নিয়ে যাবো। অনেক কথা জমে আছে জানো। হ্যাঁ, আমি যাই। কোথায় যাবে? হ্যাঁ, আব্বাজির ঘরে। হ্যালো, দেখো তোমাদের এইসব থ্রেড আমি আমার লাইফে অনেক শুনেছি। এগুলোতে আমি ভয় পাবো না। তোমাদের যদি কিছু করার ইচ্ছে থাকে তাহলে সামনে আসতে পারো, তারপর আমি দেখবো তুমি কি করতে পারো। ঠিক আছে? দাঁড়ান, যাবেন না, যাবেন না, দাঁড়ান, প্লিজ যাবেন না। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কে আপনি? এ বাড়িতে কি করেন? আমি একজন ভালো মানুষ। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। আজকাল জঙ্গলটাকে অনেক ভয়ঙ্কর মনে হয়। আগে কিন্তু এরকম আছে। ওসি সাহেবের আসার কথা ছিল, সেখানে বুঝতে পারছি না। তাই তো, তারা ফোন দিই। ফোনটা তো রেখে আসছি, তারা আমি ফোনটা নিয়ে আসি। আপনি আমার ভয়টা মনে তো যান।
আপনি একা? হ্যাঁ, একাই। এত সাহস দেখায়েন না স্যার, জঙ্গলটা ভয়ানক। এই ঝোপের মধ্যে এই ছুরিটা পেলাম। দেখছেন স্যার, আপনি একবার পেয়ে গেলেন, এরা পেল না। আচ্ছা, কালুর পোস্টমর্টম রিপোর্টটা কি এসছে? জি স্যার, আসছে স্যার। আপনি ওটা আমাকে একটু দেখিয়ে যাবেন, আর ইমিডিয়েটলি এই ছুরিটা ফরেন্সিক ল্যাবে পাঠান। জি, স্যার। ফিঙ্গার রিপোর্ট আমার লাগবে। জি। যান আপনি। আপনি সরেন সরেন। কি ভয়ঙ্কর! আমি না আপনাকে বলেছি জঙ্গলে আপনি একা যাবেন না? ওরা কারা সেই সম্পর্কে আপনার কি কোনো আইডিয়া আছে? আমি বুঝতে পারছি না। কালু খুন, আপনার উপর হামলা। আমি কোনো কিছু মিলাতে পারছি না। দেখুন, আমি যে একজন প্রাইভেট ডিটেকটিভ, এটা তো বাইরে কারো জানবার কথা না। কি বলতে চান আপনি? তেমন কিছুই বলতে চাই না, তবে দেয়ালের এপাশের কথাটা যখন ওই পাশে চলে যায় তখনই আসলে বিপদ হয়ে যায়। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনার ডায়েরির ধাঁধার সমাধান আশা করি আজ রাতের মধ্যে হয়ে যাবে, আর যদি সেটা হয় সেই ক্ষেত্রে আমরা কাল সকালে জঙ্গলে যাব। গুড নাইট। জঙ্গল ঘেরা মাঠ, মাঠ তুমি একলা, সূর্যের দিকে হ্যালোজেন, ডান হাতে হ্যালোজেন, শালবন শালবন, প্রথম হ্যালোজেন, গর্ত করো আর কি। গর্তটা আরো 2-3 দিন আগে খোঁড়া হয়েছে। মানে মানে আমার আগেই এই রহস্যের সমাধান অনেক বুদ্ধিমান কেউ একজন করে ফেলেছে এবং এখান থেকে গুপ্তধন বের করে নিয়ে গেছে। কিন্তু কে হইতে পারে? সব কিছু বিশ্লেষণ করলে আপনার কাছে কে মনে হয়?
আমি তো মূর্খ মানুষ, তবে এই প্রমাণ টমান অবস্থা যা দেখতেছি তাতে তো আমার ছোট রানীমারই মনে হয়। কেন, আপনি তো বুদ্ধিমান মানুষ, গোয়েন্দা মানুষ, আপনার কাছে মনে হয় না যে ছোট রানীমা করছে? সি সি সি, ছোট রানীমা। ম্যানেজার সাহেব, আপনি মিথ্যে কথা বলছেন কেন? ছোট রানীমা তো অনেক ভালো। আমাকে অনেক আদর করে, প্রতিদিন রাতে আমাকে নতুন নতুন শাড়ি পরিয়ে দেয়, অনেক খাবার খাওয়ায়। উনি আর কি করে? অনেক কিছু করে, অনেক কিছু। কাজটা করা আমার উচিত হয়নি। কোন কাজটা? ফুলেশ্বরী অনেক সুন্দর, অনেক ইনোসেন্ট। আমার উচিত হয়নি। তো ওই বিয়েটাই তো আমি মানি না অনিন্দিতা। ওর তো কোনো দোষ ছিল না। চলো। আপনি সবসময় এমন মনমরা হয়ে থাকেন কেন? মনমরা? কই না তো। আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমার তো কিছু নেই। আপনি কি অনেকের পড়াশোনা নিয়ে টেনশন করছেন? আমার তো বাবা মা নেই, সব কিছুর চিন্তা আমাকেই করতে হয়। ওকে ডাক্তারি পড়ানোর জন্য নেপালে পাঠানোর ব্যবস্থা করছি। আপনি টেনশন করেন না। জানিস, নতুন যে রানীমাটা আসছে না, তোকে বিদেশে পাঠাবে, পড়ালেখা করাবে। যাবি না? বিদেশে? না না, বিদেশে আমি যাব না। বোকা, বিদেশে যাবি না কেন? বিদেশে যাবি, ভালো পড়ালেখা করবি। যাবি না? হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ বল, হ্যাঁ বল। বলবি না? তুই কিছু বলছিস না কেন? হ্যাঁ বল, তুই বিদেশে যাবি না? তুই আমার সাথে কথা বলবি না? তুই গেলে আমি অনেক খুশি হবো, তুই অনেক বড় হবি। বল না, তুই চুপ করে আছিস কেন? বল, যাবি না? যাবি না? তুই যাবি না? কিছু বলবি না তুই? বল, বল। এই, যাবি না তুই? বোকা, তুই গেলে কত ভালো হবে। কিছু বল, আমার সাথে কথা বলবি না? বল, তুই আমার সাথে কথা বলবি না? বল।
যাও না, আমি এখানে আর থাকবো না, অনেক দূরে চলে যাব, তোমরা কেউ খুঁজে পাবে না, কেউ না। আমার না মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার কি জানি হয়ে গেছে, মাথা কেমন জানি করে, এমন করে কেন, কেন করে, কেন? কে 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 কে? আমি পাগল হয়ে যাচ্ছে, আমাকে ভয় লাগে না? কেউ আমার কাছে কেউ আসবে না, আমি চলে যাব, চলে যাব, আমি এখানে থাকবো না, আমি পাগল হয়ে যাব, আমার মাথা খারাপ হয়ে যাবে, আমার কিচ্ছু ভালো লাগে না, সব কেমন জানি ঘুরে, কই আমি, কই আমি, কই কোথায়? আমাকে কেউ ভালোবাসে না, কে ভালোবাসবে? আমি কাউকে চিনব না। তার মানে আমি যা ভেবেছিলাম তাই, কেসটা সলভ হয়ে গেছে। নারায়ণ সাহেব, গুপ্তধন বের করুন। এটা আপনি কি বলছেন? মিথ্যে বলে কোনো লাভ হবে না। এখান থেকে গুপ্তধন বের করে আপনি আরেক জায়গায় লুকিয়ে রেখেছেন। কালুকে খুনটাও আপনি যে এই ঘটনাগুলো ঘটিয়েছেন সেগুলো আমি বুঝতে পারিনি। আপনি কালুকে খুন করেছেন, কালুকে এই গুপ্তধনের ভাগ না দেওয়ার জন্যে, ঠিক না? আমি বলবো না, আমি কিচ্ছু বলবো না। গুপ্তধন কোথায়? যাই না। চিন্তা করবেন না, আপনার গুপ্তধন কোথায় রেখেছেন আপনি সেটাও আমি জানি। পুরো কেসটা আমার আগেই সলভ হয়ে গেছে। শালবনের ওই পাশের জঙ্গলটার মধ্যে রেখেছেন, মাটিতে খুঁড়ে, ঠিক না? ঘড়িটা তো আপনারই। এই ঘড়িটা সেখানে পড়ে গিয়েছিল আপনার হাত থেকে, গুপ্তধনটা ওখানে রাখা আছে। আপনি ওখান থেকে গুপ্তধনটা বের করার ব্যবস্থা করুন। ওখানে এক কলস ভর্তি সোনা, মুদ্রা, গহনা সব রাখা আছে। ওর মধ্যে অনেক পুরনো আমলের গয়নার স্বর্ণমুদ্রা পাওয়া গেছে, সম্ভবত জাদুঘরে দিয়ে দিতে হবে। কিন্তু আমরা সরকার থেকে বেশ ভালো অঙ্কের একটা টাকা পাবো। সেটা আমি জানি। যা টাকা পাবো তার অর্ধেকটা আমি আপনাকে দিয়ে দিতে চাই, কারণ আপনি ছাড়া এই টাকাটা আমরা পেতাম না। তার কোনো প্রয়োজন নেই। এটা আপনার প্রাপ্য, আপনাকে নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে যেই টাকাটা দিতে চাচ্ছেন সেই টাকাটা আমি গ্রহণ করলাম, কিন্তু আমি চাই সেই টাকাটা দিয়ে আপনি বড় রানীমা আর জীবন ভাই চিকিৎসা করাবেন।
ওনাদেরকে বিদেশে নিয়ে যাবেন, সুস্থ করে তুলবেন, তাতেই আমি খুশি। আমি আসি।